গণহত্যাকারী ফ্যাসিবাদের দোসর খুনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করব। আমাদের যদি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে হয়, যদি আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয়, তাহলে আমাদের লাশের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। কিন্তু একটা ঘটনা বলি, এই যে গণ অভ্যুত্থান যে সফল হলো, কিভাবে সফল হলো? আমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে হাত রডের সাথে বেঁধে উঁচু করে রেখে মাথায় মুখোশ পরিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা করে গজারির লাঠি দিয়ে পিটিয়েছে। তারপরে বলেছে, তোরা কি পাগল হয়ে গেছিস? আওয়ামী লীগের পতন করবি, শেখ হাসিনাকে চেয়ার থেকে নামাবি? তোদের মাথা কি ঠিক আছে? তোরা বাংলাদেশের মানুষকে নতুন রাজনৈতিক দল উপহার দিবি, নতুন রাজনৈতিক দল গঠন করবি? তোরা পাগল হয়ে গেছিস। আমাদেরকে এইভাবে করে বলতো। আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তার বক্তব্য ভিডিওতে তিনি বলছেন যে নির্বাচন আওয়ামী লীগ আসার তো তিনি নাকি কোনো বাধা দেখেন না। কি উদ্ধত্তপূর্ণ কথা! বদিউল আলম মজুমদার সাহেব, আপনি কি ভুলে গেছেন এই বাংলাদেশের তরুণরা যদি জীবন না দিত, এই গণ অভ্যুত্থান যদি না হতো, আপনার মতো বদিউল আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না। আরে সংস্কার যদি করতে হয়, সংস্কারের প্রস্তাবনা যদি দিতে হয়, সেক্ষেত্রে নাম্বার 1 প্রস্তাবনা হবে এই খুনি দল, হত্যাকারী দল, লুটেরাদের দল, ফ্যাসিবাদের দল, তারা 1 নম্বর প্রস্তাব, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণহত্যাকারী ফ্যাসিবাদের দোসর খুনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রস্তাবনায় যদি 1 নম্বরে এটা না থাকে, মজুমদার সাহেব এবং অন্যান্য সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন, আপনাদের গদি থাকবে না। আমাদের বিপ্লবী ছাত্র ভাই বোনদেরকে এই আওয়ামী লীগ তারা মিটিং করে, তারা ষড়যন্ত্র করে, তারা তাদেরকে সিরিয়াল কিলিং করছে। আরেকদিকে দেখছি কিছু সমন্বয়কগণ যারা তাদের কথা শুনলে মনে হয় তারা পুরো বিপ্লবের ঠিকাদারি নিয়ে নিয়েছে একাই, মানে তারাই পুরো গণ অভ্যুত্থান করেছে। অনেকেই বলছে যে কাউন্সিলররা গিয়েছিল তারা নাকি মানে ভালো বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছে। তো আমরা তো একজন সেখানকার অতিথির পিছনেই একজনকে দেখতে পেয়েছি, যিনি আন্দোলনের পক্ষে ভূমিকা তো দূরে থাক, আন্দোলনের বিপক্ষে যারা ভূমিকা রেখেছিল সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। আমরা বলে দিতে চাই, আগামী 1 সপ্তাহের ভিতরে যদি এই গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ তার দোসরদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করা না হয়, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের ফয়সলা যদি না করা হয়, তাহলে আমরা ঠিক যেইভাবে আমরা গণভবন বঙ্গভবন অভিমুখে ছাত্র জনতাকে সাথে নিয়ে পদযাত্রা করেছি, আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি, আলটিমেটাম দিচ্ছি, আমরা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমরা কিন্তু ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পদযাত্রা করব। উপদেষ্টা মহোদয়গণ, আপনারা যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আছেন, আমরা এই যমুনা অভিমুখে কিন্তু গণপদযাত্রা করব। আমরা সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করব। আমাদের যদি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে হয়, যদি আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয়, তাহলে আমাদের লাশের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে।